দর্শক, রংপুর থেকে তিস্তার পানি বৃদ্ধি নিয়ে সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী রাহিবুল ইসলাম টিটুল। জি আকাশ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন সেটি হচ্ছে যে তিস্তা পাড়ের গত চারবারের মতো পানি বাড়ায় কিন্তু এই এলাকায় দুর্ভোগ বেড়েই চলেছে। যেমনটি বলছিলেন যে এখানকার বন্যায় ক্ষয়ক্ষতি, সেটি হচ্ছে যে পানি কমার সাথে সাথে কিন্তু তিস্তা পাড়ে যে নদী ভাঙ্গনের আতঙ্ক, বিভিন্ন এলাকায় কিন্তু নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের ফলে কিন্তু এই তিস্তা পাড়ের মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু বেড়েই চলেছে। এখন এই 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 এলাকার মানুষের যেটা দাবি সেটা হচ্ছে যে পদ্মা সেতুর মতো নিজ অর্থায়নে কিন্তু তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায়, যে এই নতুন সরকার নিজ অর্থায়নে এই তিস্তা পাড়ের মানুষের দুর্ভোগ কমাইতে তারা নিজ অর্থায়নে কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে, এমনটাই কিন্তু এই এলাকার মানুষের জানাচ্ছে এবং তারা দাবি করতেছে। আমরা কথা বলেছি এই তিস্তা পাড়ের মানুষের সাথে, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছে এবং আমরা সরেজমিনে এসেছি, সরেজমিনে দেখেছি তাদের সঙ্গে কথাবার্তা বলে। এবং এখানকার যে মৌসুমি ফলগুলো রয়েছে, যে মৌসুমি ফসল রয়েছে, তাদের যেমন ধান বীজতলা রয়েছে, তাদের যেমন পাট ক্ষেত রয়েছে, চীনাবাদাম রয়েছে। এই পাট ক্ষেত, চীনাবাদাম এবং আমন ধানের ধানের যে বীজতলা রয়েছে, এই বীজতলার কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এমনটাই ছিল সর্বশেষ তিস্তাপাড় থেকে।